সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডট বাবা ট্রাভিস হেডের ব্যাটে যখন ছক্কার বদলে তপস্য। ওয়ানখেড়ে স্টেডিয়ামে গতকাল কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। মুম্বাই আকাশে মেঘ ছিল না, গ্যালারিতে দর্শকও ছিল যথেষ্ট, কিন্তু হায়দ্রাবাদের ইনিংসের সূচনায় এক জায়গায় পাঁচ পড়তে পারত ট্রাভিস হেডের ব্যাটে, কিন্তু না, বরং সেখানে দেখা গেল এক ধরনের ধ্যানমগ্নতা। যিনি ব্যাট হাতে নামলে সাধারণত আগুন ঝরান, বোলারদের ঘুম ছুটিয়ে দেন, সেই ট্রাভিস হেড যেন ব্যাটে করে এনেছেন ধ্যানমগ্ন শাস্ত্র। অ্যাকশন নয়, রিফ্লেকশন। প্রথম বলেই বোঝা যাচ্ছিল কিছু একটা ঠিক নেই। ব্যাটিং শুরু করলেন এমন ভাবে যেন পাওয়ার প্লেতে নয়, মেডিটেশন প্লেতে ব্যাট করছেন। ব্যাটে বল লাগছিল ঠিকই, কিন্তু স্কোরবোর্ড যেন কেঁদে কেঁদে বলছিল, কিছু তো দেন ভাই, কমপক্ষে একটা চার তো দেন। নো বল ফ্রি হিট, তবুও মুক্তি নেই। টানা 2 বলে 2 ক্যাচ, একটা নো বল আরেকটা ফ্রি হিটে ভাগ্য সহায় ছিল, তাই ফিরে যাননি। তবে মুম্বাই ফিল্ডারদের ক্যাচ মিস করাটা দেখে মনে হচ্ছিল তারা বুঝে গেছেন আজ হেড নিজেই নিজের স্পয়লার খুঁজছেন। 28 বলে 29, ছক্কার খোঁজে মরুভূমি। হেডের ইনিংস শেষ হয় 28 বলে 29 রানে, কোনো ছক্কা নেই। স্ট্রাইক রেট 96.55। টি-20তে এটাকে বলে জ্যান্ত কবরে বসে ব্যাটিং করা। এই ইনিংস তার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে মন্তর, কমপক্ষে 20 রানের ইনিংসের মধ্যে। এমনকি টি-20 ক্যারিয়ারে মাত্র 4বার স্ট্রাইক রেট 100 এর নিচে। যেখানে হেড মানে ব্যাটে ঝড় তুলে দর্শকরা 20 ওভারে 300 রানের স্বপ্ন দেখে, সেখানে কাল তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো ভুল ট্রেনে বসে পড়েছেন। আসলে কাল তিনি ছিলেন না ট্রাভিস হেড দা টার্মিনেটর, বরং ছিলেন ট্রাভিস দা থিঙ্কার। কালকে পারফরমেন্সের পর আমাদের যোগাযোগ মাধ্যমে উঠেছে নতুন ডাকনাম, ডট বাবা ট্রাভিস হেড। বোলাররা যেমন খুশি, দর্শকরা তেমন হতাশ। আর হেড, তিনি হয়তো এখন ধ্যানে আছেন। সবশেষে বলাই যায়, এমন দিনে হেডকে নিয়ে ব্যাটিং বিশ্লেষণ নয়, বরং স্পিরিচুয়াল রিভিউ করা উচিত ছিল। ক্রিকেটার নয়, তিনি যেন কাল ছিলেন এক ধ্যানী সাধক। ডট মারো, রান নয়, শান্তি পাও, জয় নয়। চোখে দর্শক, এই ধরনের মজার মজার খেলা সংবাদ পেতেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।